কালকে হয়েছে যে আমার যে মা বোন আমরা বাড়িতে ছিলাম, আচ্ছা ওরা অন্যায়ভাবে আমাদের গালিগালাজ করছে, আমাদের এত অত্যাচার করছে, আমাদের বাড়িঘর ভেঙে ফেলছে। আমাদের যদি দেখেন, আমি এই পোশাকটা পরেছিলাম, আমার এই যে হোকের অন্যটা ছিঁড়েছে, জামাটা পরেছে, আমার বুকের ছেলে মানুষ আমার ভিতরে আমাদের কি করেছে, কিভাবে সহ্য করবেন আপনারা? দেখেন আমাদের ইজ্জত করে টানাটানি করেছে, আমার মালাকে ছিঁড়েছে, আমার বুককেই করেছে, এগুলো করেছে। আমরা কিভাবে সহ্য করে থাকবো? তাও তো আমরা কোনো অভিযোগ করিনি। এই জমিটা আমার বাবা রাজশাহী লোকের কাছ থেকে কিনে নিয়েছে। এই জমিটা কিনেছে আমার বাবার 2 বছর হলো কিনা। তার যে যারা আমাদের বাড়ি ভাঙচুর করেছে, ওরা 40 বছর আগে ওরা রাজশাহী লোকের কাছে বিক্রি করেছে। আবার এতদিন চলে গেল, কিছু বললো না। আমার বাবা গরিব মানুষ, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, কত কষ্ট করে মানুষের কাছে ধার দেয়া করে আমার বাপ জমিটা কিনেছে। আজ 2 বছর আগে তো কিছু করতে পারেনি, আজ কেন আমার বাপের ওপর কেন করবে? ওরা তো আমার বাপের দলিল ওপর মামলা করেছে। আমার বাবার কথা যদি জমি নিতে আসে, যদি নিয়ে যায়, তো কোর্টের রায় হোক, আমরা সেই অনুযায়ী বাড়ি ছেড়ে দেবো। তারও আমরা বলেছি, ওদের পা হাত ধরেছি, তা আমাদের কথা শুনেনি, আমরাকে অন্যায়ভাবে অত্যাচার করেছে। কালকে আপনার আজ 3-4 দিন থেকে আপনার অতিরিক্ত অত্যাচার করছে, যে কি করে আজ বলছে ভাঙচুর করব, ফের আবার থামছে, ফেরি করছে। দিয়ে কালকে আপনার কি করে আসছে 3-4টার দিকে দিয়ে তখন আপনার কইছে বাড়ি থেকে বাড়াও তোমরা। তা আমরা বলছি কেন আমাদের বাড়ি থেকে বাড়াবো, আমাদের যেহেতু আমরা কিনে নিয়েছি। দিয়ে বলছে না তোমরা বাইরে হতে হবে। আমি বলছি না, আমরা বাড়ি থেকে বের হবো না। দিয়ে তখন আপনার ভাঙতে লেগেছে জিনিসপত্র, যেমন আমার জিনিসে 1 টাকা হাত দিবে না। তখন কইছি আপনার ভাঙচুর করতে লাগলো, ভাঙচুর করে তখন এই যে এখানে বাড়ি মেরেছে আপনার বাঁশের বাড়ি, এই হাতটা আপনার আমার মাকে এমন করে নির্যাতন করেছে। এখন আপনার মা হসপিটালে আছে, রাজশাহী মেডিকেল কলেজে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়িছে। আমরাকে এই দরজার এখানে খাড়িয়ে আছি, আমরাকে হাত ধরে কাপড় ছিঁড়ে কি আপনার চুল ঝিকড়ে আবার নির্যাতন করে ফেলে দিয়ে কানের ছিঁড়ে নিয়েছিল। তো আমরা বলছি কানের ছিঁড়তে দিব না, তোমরা খসিয়ে নাও। তো কানের খসালছে, টাকা ছিল 2 লাখ টাকা, টাকাটিকে নিয়ে চলে গেছে। আমাদের কাছে আমার জিনিসপত্র যখন ভাঙচুর করে দিয়েছে, তো আমাদের নিরাপত্তা, আমরা টাকাটা নিয়ে রাখবো ভাবে নিয়েছিলাম, টাকাটি কি করে নিয়ে চলে গেছে, ভাবে অত্যাচার করেছে আমাদের উপরে। ছিল আমাদের যে ভাঙচুর করেছে উনি এই জমিটা বিক্রি করেছে রাজশাহীর লোকের কাছে 93 সালে জমিটা বিক্রি করেছে। আমার আব্বা এই জমিটা কিনে নিয়েছে 22 সালের 8 মাসে। এতদিন যাবত ওদের এই জমির প্রতি কোনো দাবি ছিল না। এই জমি যেদিন আমার আব্বা নিয়েছে সেদিন থেকে ওদের দাবি। ওরা নানান রকম আমাদের প্রতি অত্যাচার করেছে, এর আগেও করেছে। তারপরে আপনার কোর্টে মামলা চলমান, কোর্টে মামলা ওনারাই করেছে। কোর্টে মামলা করার পর আমাদের কথা হলো একটাই, যে কোর্ট যদি আমাদের বলে যে না তুমি জমি পাবা না, আমরা জমি নিব না, আমরা সেদিন ছেড়ে চলে যাব। কোর্টের রায় অনুযায়ী তোমরা চলো, তোমরাই মামলা করেছো, তোমরা এটা দেখো যে আমাদের এই জমিটা কোর্ট যদি রায় দিয়ে দেয় যে পাবো না, তো আমরা নেব না, সেদিনই ছেড়ে চলে যাব। তার আগে তোমরা এভাবে নানাভাবে অত্যাচার করিও না। এভাবে এতদিন গেল। এই আপনার যেদিন শেখ হাসিনা এখান থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে, সেদিন কিন্তু ওনারা রায়তে একবার হামলা করা নিয়েছিল। তো যাই হোক, যেভাবে হোক এটা হয়নি। তারপরে আপনার পরের দিনের পর দিন কিন্তু ওরা হামলা করার সত্ত্বেও আপনার এসিল্যান্ড গেছে। এসিল্যান্ড মনে করলেন যে ওই একই কথা বলে, কাগজ না দেখি বলে জমি ছেড়ে দাও। ইওনা স্যারের কাছে গেলাম, ইওনা স্যারও বলে ওরাকে যে তোমরা জমি ছেড়ে দাও। আমরা মামলা চলছে, আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা কোর্ট যেটা বলবে, আমরা কোর্টের ঊর্ধ্বে আমরা নই, কোর্ট যেটা বলবে আমরা মেনে নেব, এটাই আমাদের দাবি, অন্য কিছু না। 5টার পরে আর কি আমি বাইরে ছিলাম, একটা কাজে ছিলাম, 5টার পরে আসলাম। আসার পর আমি এখানে মোটরসাইকেল দাঁড় করেই দেখলাম ওরা কয়েকজন, তার মানে আজিমুদ্দিনের ছেলে শফিকুল সহ ওরা 7-8 জন ওই দোকান থেকে আসলো। আসার পরে এসে বললো যে বাড়িঘর থেকে বের হও। এরপরে ভাঙচুর শুরু করলো। আমরা তো যেহেতু বাইরের, আমার দোকান এটা, আমি দোকান লাগিয়ে আমি দোকানের সামনে বসে দাঁড়িয়েছিলাম। আমি এখানে ভাড়া থাকি, এটা আর এক পক্ষের যে জমি যেহেতু, ওরা এগুলো ভাঙচুর করতেছে, লোকজন অনেক দাঁড়িয়েছিল।
এখন আমাকে পরবর্তীতে আমাকে বললো যে আপনি দোকানের মালটান সরাই এলেন। তা আমি বললাম যে মালটান সরাই নেবো, ঠিক আছে, আমার তো এখন এখানে গন্ডগোল করার প্রয়োজন নাই, আমি যেহেতু ভালো থাকি, প্রয়োজনে আমি আপনারা জমি পেলাম ছেড়ে দেবো, আমার তো এখানে কোনো ইয়া নাই, মানে কর্তৃত্ব নাই, যেহেতু আমি দ্বন্দ্ব তো যাবো না, যেহেতু আমার দ্বন্দ্ব যাওয়ার প্রয়োজনও নাই।